এক সামান্য ফল বিক্রেতার মেয়ে উচ্চ মাধ্যমিকে ৯৫% নম্বর পেয়ে ব্লকের মধ্যে তৃতীয় হয়ে নজর কেড়েছে সকলের। সেই মেয়ের নাম জ্যোতি রায়, বাড়ি মালদার গাজল ব্লকের মাঝরা গ্রামে। বাবা নৃপেন রায় এক সামান্য ফল বিক্রেতা। তিনি কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। বাড়িতে রয়েছেন মা শেফালি দেবী। তাদের দুই মেয়ে। বড় মেয়ে মৌসুমী রায়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে জ্যোতি রায় পঞ্চম শ্রেণী থেকে গাজল শ্যামসুখী হাই স্কুলে পড়াশোনা করত। এবছর সে ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নজর কেড়েছে সকলের। তৃতীয় হয়েছে গোটা ব্লকে। কলা বিভাগের পরীক্ষার্থী জ্যোতির প্রাপ্ত নম্বর ৪৭৭, যা শতাংশের হিসেবে ৯৫%-এর সামান্য কিছু বেশি। স্বভাবতই জ্যোতির এই সাফল্যে তার পরিবারবর্গ বেজায় খুশি। আমার নাম হচ্ছে জ্যোতি রয়। আমার বাড়ি মাঝরাতে গাজলেরই। আর আমি হচ্ছে ক্লাস 5 থেকেই শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন স্কুলে পড়াশোনা করেছি। রিসেন্টলি মানে 2024 উচ্চ মাধ্যমিকে আমি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি আমাদের স্কুল থেকে। তো সেখানে আমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 477 আর পার্সেন্টেজে 95 পয়েন্ট সামথিং 2 বা কিছু। পড়াশোনা বলতে আমার মধ্যে এমনটা নয় যে আমি পরীক্ষার আগে বেশি জোর দিয়ে পড়তাম বা বেশি টাইম মেনে পড়তাম, এমনটা নয়। আমি যে কোনো ক্লাসেই মানে নতুন যখন আমি ক্লাসে ভর্তি হতাম তখন থেকে আমি মনে করতাম যে আমার সামনেই পরীক্ষা, আমি সেভাবেই পড়াশোনা করতাম। আমি ফার্স্টের থেকে যেভাবে পড়েছি পরীক্ষার আগেও সেভাবেই পড়েছি। ফার্স্টের দিকে দিনে খুব বেশি হলে 4-5 ঘন্টা, আর পরীক্ষার আগে টাইমিংটা একটু বাড়তো, যেমন 6-7 ঘন্টা হয়ে যেত। তাছাড়াও আমি কখনো রাত জেগে বা খুব ভোরে এরকম পড়াশোনা আমি করিনি। দিনের বেলায় যেটুকু হতো আমি সেটুকুই পড়াশোনা করতাম। আমার রাত জেগে পড়াশোনা করতে ভালো লাগে না, আমি দিনেই পড়াশোনা করতাম। ইচ্ছা বলতে সেদিক দিয়ে আমার রেলওয়ে এই জবটা ভালো লাগে, বিশেষত লোকো পাইলট ভালো লাগে। তো সেটাও তো বর্তমান স্বপ্ন। এবার কিন্তু তার পাশাপাশি আমি চাই যে আমি আদার্স বর্তমান এখন থেকে নিজেকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করতে চাই। তো তার জন্য আমি এখন থেকেই খাটছি, পরিশ্রম এখন থেকেই করতে চাই। জ্যোতি তার সাফল্যের কথা বলতে গিয়ে জানালো, সে প্রথম থেকেই ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করত, পাঠ্য বই খুঁটিয়ে পড়ত, শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ মেনে চলত। তাতেই এই সাফল্য মিলেছে। জ্যোতি পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা এবং হস্তশিল্পের কাজেও বেশ পটু। তার ইচ্ছা সে আগামী দিনে লোকো পাইলট হতে চায়। এজন্য এখন থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। লোকো পাইলট বলতে আমার ছোট থেকেই মানে রেলওয়ের প্রতি আমার ভীষণ আকর্ষণ। আমি লাইফে সত্যি কথা বলতে আমি লাইফে 2বার ট্রেনে উঠেছি। তো আমার ট্রেনের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ, যে আমার ট্রেন ভালো লাগে, ট্রেন সম্পর্কে জানতে, ট্রেনের এত ধরনের কিছু আমি বাবার কাছ থেকে শুনতাম। তো আমার ভালো লাগতো এই ট্রেনের আশেপাশের জিনিসগুলো। তো ভাবলাম যে একজন লোকো পাইলট যার উপর ডিপেন্ড করে এতগুলো মানুষ তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো সেই জন্য আমারও মনে হয় যে আমিও কেন পথটা চুজ করবো না। বেসিক্যালি যেটা হয় যে আমাদের ইন্ডিয়াতে রেলওয়েতে অধিকাংশই হচ্ছে মেল লোকো পাইলট। তা আমি হতে চাই যে একজন ফিমেল লোকো পাইলট। আমি আরো কাউকে দেখাতে চাই। এখনো চালাচ্ছে অবশ্যই, কিন্তু গুণটিতে অনেক কম, মেলটাই বেশি। আর অনেকের ধারণা যে লোকো পাইলট এটা ছেলেদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, মেয়েরা একটু কম বা আদার্সেরই। কিন্তু আমার সেটা না, আমার ভালো লাগে লোকো পাইলটটা। কিন্তু স্বপ্নটা লোকো পাইলট, হ্যাঁ, এমনটা নয় যে আমি এটাই হব আমার মেইন লক্ষ্য, কারণ বর্তমান সামাজিক সিচুয়েশনটা তো অতটাও সুন্দর না। আর নিজের স্বপ্ন অবশ্যই আছে, কিন্তু তার থেকেও যেটা বড় স্বপ্ন সেটা হচ্ছে একটা ভালো পদে যেতে চাই, একটা নিজের পায়ে দাঁড়াতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, একটা মানে সমাজের একটা উপযুক্ত মানুষ হতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে উচ্চশিক্ষিত হওয়ার থেকেও সুশিক্ষিত হওয়াটা বেশি প্রয়োজন, নিজের পায়ে দাঁড়ানোটা বেশি প্রয়োজন। পুরাতন মালদার পৌরসভার সরবরি এলাকায় আয়োজিত 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসব শেষ হলো মঙ্গলবার। শেষ দিনে অনুষ্ঠিত হলো বড় তামাশা, যাকে কেন্দ্র করে হয়ে গেল এক জমজমাট নজরকাড়া ছদ্মবেশ প্রতিযোগিতা। উল্লেখ্য, গম্ভীরা মানেই মালদা, আর এক্ষেত্রে পুরাতন মালদার নাম প্রথমেই মুখে আসে। কারণ আজও পুরাতন মালদাবাসী মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা সংস্কৃতিকে সযত্নে লালন পালন করে চলেছেন। তারই অঙ্গ হিসাবে প্রতি বছর বৈশাখ মাসের 28 তারিখ থেকে 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসবের আয়োজন করেন, যেমনটা করেছিলেন এবারও। মঙ্গলবার ছিল সেই গম্ভীরা উৎসবের শেষ দিন। শেষ দিনে বড় তামাশা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সীরা নানান ছদ্মবেশ ধারণ করেন, সং সাজেন। কেউ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, কেউ সাধক রামপ্রসাদ, কেউ নৃসিংহ অবতার, কেউ ত্রিপুরা সুন্দরী মাতা, রামলক্ষণ ইত্যাদি নানান নজরকাড়া ছদ্মবেশ ধারণ করে দর্শকের মনোরঞ্জন করেন, যা দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার সর্বরী এলাকা। এদিনের এই ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ আরো অনেকেই। আমি নারী জাতি বলি তো অবলিত, আবার পৌরপিতা উপপৌরপিতা বাবা মা সবাই আছে, আমি লুপ্তা। তুই কোথায় গেলি রে মা? তোমরা কি কেউ আমার মাকে দেখেছো? দেখবে কি করে? যে আমাদের পুরাতন মালদা পৌরসভায় একটা ঐতিহ্যবাহী 300 বছরের পুরনো রীতি রিবাজ আছে যে ঘোমবিয়াটা, সেটা 28 তারিখ থেকে শুরু হয়েছে এবং পৌরসভার তরফ থেকে প্রতিবারই হয়। এবারও সেটা হচ্ছে যে এই এলাকায়, আমাদের ওল্ড মালদা এলাকায় যে গম্ভীরার বহু রূপী যে ছদ্মবেশন হয়, তার এখানে টোটাল ওল্ড মালদা জুড়ে একটা পার্টিসিপেট হয়। সেখানে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা পুরস্কার নিয়ে আমরা হাজির হই এবং এবারে আমরা যেটা আকর্ষণ যেটা করেছি পৌরসভার তরফ থেকে, একটা আর্থিক অনুদান পৌরসভার তরফ থেকে। যেহেতু এটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার, আমরা চাই গম্ভীরাটা বেঁচে থাকুক, গম্ভীরাটা সবার সাথে থাকুক। গম্ভীরাকে আগামী দিনে আমরা ওল্ড মালদা শহর জুড়ে এবং মালদা ডিস্ট্রিক্টে গম্ভীরাটা যাতে আগামী দিনে খুব ভালো করে হয়, তার জন্য ওল্ড মালদা পৌরসভা ওল্ড মালদার প্রতিটা মানুষের সাথে আছে।